করতেছি। লাউ এভাবে বড় বড় পিস করে রান্না করলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। আমার কাছে ভালোই লাগে, মাঝে মাঝে আমরা খাই। তবে লাউ খাওয়াটা ইদানিং একটু কম পড়ছে, কারণ লাউ ভালো এখনও পর্যন্ত পাওয়া যায় না। তো এখানে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম, আরেক পাশে ফুলকপি ভাজিয়ে দিয়ে দিয়েছি। লাউয়ের যখন খোসা ছাড়াচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো যে লাউয়ের খোসাটা ফেলে দিয়ে লাভ নেই, তার চেয়ে বরং ফুলকপি ভাজিতে দিয়ে দিই, তাহলে খাওয়া হবে। আবার ফুলকপিটা একটু কম ছিল, পুরো একটা ফুলকপি ছিল না, তাই ভাবলাম যে লাউয়ের খোসা মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটা আইটেম হয়ে যাবে। তো এখানে লাউয়ের তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, প্রায় লাউটা সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি ভাজিটাও প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিব। আমরা মানুষের সংখ্যা কম হলে কি হবে, আমরা কিন্তু আইটেম সবসময় একটু বেশি করার চেষ্টা করি। যেমন 3-4টা আইটেম আমি প্রায়ই করে থাকি। 3টা আইটেম আমার ডেইলি থাকেই, 2টা আইটেম খুব কম হয়। আজকে ওই যে তরকারি আছে তার জন্য 2টা আইটেম করতেছি, কারণ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন 3টা আইটেমের নিচে করলে নিজের কাছে মনে হয় যে পেটই ভরে না। জানি আইটেম বেশি হলে রান্না করতে সময় বেশি লাগে, সব কিছু একটু বেশি বেশি লাগে, তারপরেও খাদ্যের অভ্যাস যে যেভাবে তৈরি করে তার সেভাবেই হয়ে থাকে। তো আমরা হচ্ছে এভাবেই খেয়ে থাকি। আপনারা আবার বলবেন যে বাপের বাড়িতে না জানি কত আইটেম খেয়েছো। আমার বাবার বাড়িতেও কিন্তু 2 থেকে 3টা আইটেম আমাদের গ্রামের বাড়িতেও করে থাকে। এটা হচ্ছে আমাদের খাবারের রুটিন বলতে পারেন। তবে হ্যাঁ, তখন হয়তো এভাবে এত মাছ মাংস এত বেশি বেশি খাওয়া হতো না, কিন্তু এমনটা না যে খেতে পারতামই না। তো এখানে আমি লাউয়ের তরকারির মধ্যে জিরে আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। লাউয়ের তরকারি আমার হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু সারা বাবা ধনিয়া পাতা ফ্লেভার তরকারিতে একদমই খেতে পারে না, যার কারণে আমি ধনিয়া পাতা এখন খাওয়াই হয় না। এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য বরফ ছিল, সকালবেলা নামিয়ে রাখছিলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2টা, এখন গরম করতেছি। তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। মাংসের তরকারিটা রান্না করেছিল হচ্ছে আমার শাশুড়ি মা। এইটুকু তরকারিতে আমাদের 2 বেলা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এই যে কী কী রান্না করেছি আপনাদের তো সকালবেলা রেসিপি দেখাইছি, ফুলকপি ভাজি আর লাউয়ের তরকারি। এখন রুমের মধ্যে আসছি, অনেকক্ষণ ধরে ঈশান আর সারার কোনো খবর পাচ্ছি না, এরা কি করতেছে তাই দেখতে আসলাম। এসে দেখি সারামণি স্টিকার তৈরি করতেছে, আর ঈশানবাবু ওনার বোনেরকে সঙ্গ দিচ্ছে। মানে আছে না, একটা কাজ করলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরেকজন যদি আপনাকে উৎসাহিত করে তাহলে কিন্তু সেই কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। ঈশান হচ্ছে সেই কাজটাই করে। সারা যখন কোনো কাজ করে সেই কাজটা যদি ঈশানের পছন্দ হয় তাহলে সে সারার কাছ থেকে সরবে না, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে এইটা সেটা বলে বলে উৎসাহিত করবে। তো দেখেন এই যে বোতলের ভিতরে যে ম্যাজিক বল আছে না, সেইগুলো রাখছে।